একা থাকতে আপনি ভয় পান। একা থাকলেই আপনার হাজারো একটা চিন্তা চলে আসে। একা থাকলেই আপনার মনে হয় কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে পৃথিবীর কোথাও না কোথাও অথবা আপনার সাথে। একা থাকলেই আপনি অ্যাংজাইটিতে ভোগেন এবং আপনার বুক কাঁপতে থাকে, প্যানিক অ্যাটাক হয়, অস্বস্তি হয়, ওভার থিংকিং, হাজার হাজার চিন্তা আপনার মনের মধ্যে দানা বাঁধতে থাকে। আপনি হাঁপিয়ে ওঠেন এবং আপনি একা থাকতে পারেন না। আপনার আশেপাশে সবাই জানেন যে আপনি একা থাকা পছন্দ করেন না, শুধু পছন্দ করেন না, আপনি খুব ভয় পান। এই যে একা থাকাকে আমরা যারা ভয় পাই তাদের সাইকোলজিতে বলা হয়, এই একা থাকার ভয়কে বলা হয় মোনোফোবিয়া বা অটোফোবিয়া। একা থাকতে মানুষ ভয় পায় কেন বা কারা ভয় পায়? প্রথমত তারাই ভয় পায় যাদের জীবনে কেন এবং কারার উত্তর একই। এই কারণে হয়তো ছোটোবেলায় কোনো সেপারেশন অ্যাংজাইটি মনের মধ্যে এতটা প্রভাব বিস্তার করেছে যে তার একা থাকলেই মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড আনকনশাস লেভেলে সে মনে করে আবারও তার ওই সেপারেশন অ্যাংজাইটিটার মধ্যে দিয়ে যেতে হবে, আবার তাকে যন্ত্রণা সহ্য করতে হবে। এবং যত সে বড় হয়েছে একা থাকাটাকে তার একটা ফিয়ার ফোবিয়ার মধ্যেই চলে এসেছে। একা থাকলে, যেহেতু একা থাকলে মানুষ অনেক নিজের সাথে বেশি থাকে, নিজের সাথে কথা বলার সুযোগ থাকে, নিজেকে অনেক বেশি খুঁজে পায়, তাই তার কোথাও একটা ডিফেন্স মেকানিজম কাজ করে যে একা থাকলে আমার নানান থটগুলো চলে আসবে এবং আমি নিজেকে ডিল করতে পারবো না। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ওভার থিঙ্কিং এগুলো কিন্তু এই একাকিত্বের মধ্যে বা মোনোফোবিয়া বা অটোফোবিয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো তার সিমটম। এবং চাইল্ডহুড ট্রমা হতে পারে, বাবা মার সেপারেশন অ্যাংজাইটি হতে পারে, অথবা যেখানে থাকতো সেখানে হয়তো এমন কোনো প্রিয়জন ছিল যে প্রিয়জনের কোনো দুর্ঘটনায় হয়তো সেই প্রিয়জনকে হারিয়েছে, তারপর থেকে তার এই একা থাকার যন্ত্রণাটা চলে এসেছে। পিটিএসডিও হতে পারে সেক্ষেত্রে, নানান কারণ হতে পারে। এবং আরেকটা ব্যাপার থাকতে পারে যে অ্যাংজাইটি সবসময় তার মনের মধ্যে দুশ্চিন্তা কাজ করে যে একা থাকলেই দুর্ঘটনা হবে। এমনও দেখা গেছে যে ছোটোবেলায় হয়তো কখনো একা ছিল, তারপরে কোনো দুর্ঘটনার খবর সে পেয়েছে। এই অটো বা মোনোফোবিয়া আমরা ঠিক করব কি করে? আমরা মানে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, এটা কিন্তু থেরাপির মাধ্যমে একদম ঠিক হয়ে যায়। তখন নিজের সাথে নিজের সহবাসকে আনন্দে উপভোগ করতে পারে একটা মানুষ এবং কখনোই অস্বস্তির মধ্যে পড়ে না একা থাকা নিয়ে, বা সেটা নিয়েও কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের অনেক সময় একা থাকতে হয়, একা বাঁচতে হয়, একা আনন্দে কাটাতে হয়, কিন্তু সেটা এদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু ভালো মতো থেরাপি করলে বা কিছু টেকনিক্যাল টার্ম আছে, টেকনিক্যাল পদ্ধতি রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করলে অতি অবশ্যই কিন্তু আপনার মোনোফোবিয়া কেটে যেতে পারে বা অটোফোবিয়া কেটে যেতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেকেই কিন্তু এটা বুঝতে পারেন না তাদের এই সমস্যা রয়েছে, অথচ তারা কিছুতেই একা থাকতে চান না, কাউকে না কাউকে একটা দরকার হয়। হয়তো সেই সঙ্গটা তিনি উপভোগ করছেন না, কিন্তু প্রেজেন্টটা তার প্রয়োজন রয়েছে। আজ থেকেই বিষয়টা নিয়ে সচেতন হন, একদম ঠিক হয়ে যাবে।